নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2024-এর জন্য রাজস্থান রয়্যালস টিমটাকে নিয়ে। এই রাজস্থান রয়্যালস টিমটাকে নিয়ে হয়তো খুব বেশি কথা হচ্ছে না, তবে হয়তো এই টিমটা আইপিএল 2024-এর জন্য অন্যতম এক শক্তিশালী টিম, অন্যতম এক ব্যালেন্স টিম, যেই টিমটা কিন্তু ওভারঅল খুব সুন্দরভাবে তারা প্ল্যানিং করে বানিয়েছে। এবং সত্যি বলতে কি, এই টিমটার মধ্যে কিন্তু আইপিএল 2024-এ ভালো কিছু করার ক্ষমতা আছে। তো সেখানে রাজস্থান রয়্যালসের এই টিমটার শক্তি কী কী, তবে দুর্বলতাও কোন জায়গাতে আছে, সেগুলোই আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং লাস্টে তোমাদের মতামত তোমরা জানাবে। তো সেখানে যদি আমরা শুরু করি ওপেনারদের দিয়ে, সেখানে ওপেনিংয়ে হয়তো রাজস্থানের কাছে আইপিএল 2024-এর সব থেকে বেস্ট ওপেনিং প্লেয়ার আছে। বাকি টিমেদের কথা মাথায় রেখেও এটা কিন্তু বলা যেতে পারে, তার কারণ যশস্বী জয়সওয়াল ব্রিলিয়ান্ট ফর্মে আছে এবং লাস্ট ইয়ারই আমরা জয়সওয়ালকে সব থেকে ফার্স্ট 50 করতে দেখেছিলাম এবং এই ইয়ারের জয়সওয়াল আরও পরিণত হয়েছে এবং ইন্টারন্যাশনালে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। অসাধারণ এক প্লেয়ার যশস্বী জয়সওয়াল, সে আছে, তার সঙ্গে জস বাটলার। এবার বাটলার ছন্দে থাকলে কি করতে পারে সেটা আমরা 2022 আইপিএলে দেখেছিলাম। হয়তো সেই লেভেলের ফর্মে বাটলার নেই, তবে তারপরও বাটলার যে কোনো সময় ডেঞ্জারাস। তো সেখানে জস বাটলার এবং তার সঙ্গে যশস্বী জয়সওয়াল, জস প্লাস জ্যাস, এই একটা ভীষণ পাওয়ারফুল ওপেনিং কম্বিনেশন কিন্তু রাজস্থান রয়্যালস টিমের কাছে আছে। দেন নম্বর 3 খেলার জন্য আছে হচ্ছে জাস্টিস সঞ্জু, সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন একজন দুরন্ত প্লেয়ার, 3 নম্বর জায়গায় টিমের ক্যাপ্টেন খেলবে এবং তার সঙ্গে উইকেট কিপিং করবে। তো সেখানে 3 নম্বরে সঞ্জু স্যামসন দারুণ চয়েস। 4 নম্বরে কে খেলতে পারে, সেখানে কিন্তু খেলতে পারে রিয়ান পারাগ। এবার রিয়ান পারাগ এমন একজন প্লেয়ার যার মধ্যে ট্যালেন্ট কিন্তু প্রচুর আছে। এবার তার অ্যাটিটিউডের জন্য তাকে নিয়ে অনেক সময় মানুষজন খিল্লি করে, তবে তার মধ্যে দেখো ট্যালেন্টের অভাব নেই, সেটা আমরা ডোমেস্টিকে দেখেছি। তবে সেই ট্যালেন্ট সে আইপিএলে সেভাবে দেখাতে পারেনি, বাট ডোমেস্টিকে কিন্তু যেভাবে আর কি রিয়ান পারাগ পারফর্ম করেছে, যারা ডোমেস্টিক ফলো করে তারা জানে রিয়ান পারাগ কি করতে পারে। এবং সেখানেই হয়তো দেবদত্ত পাডিকেলকে ছেড়ে দিয়ে রিয়ান পারাগের জন্য 4 নম্বর জায়গাটা হয়তো রাজস্থান ফাঁকা করেছে এবং ওই 4 নম্বর জায়গাটায় রিয়ান পারাগ কিন্তু ভালো খেলতে পারে, তার ভালো খেলার জন্য আদর্শ একটা জায়গা কিন্তু হতে পারে 4 নম্বর জায়গাটা, যেটা রিয়ান পারাগকে যথেষ্ট টাইম দেবে এবং সেই জায়গায় কিন্তু সে এফেক্টিভ হতে পারে। দেন 5 নম্বরে সিমরন হেটমায়ার। সিমরন হেটমায়ারও কিন্তু খুব ভালো একটা পজিশন এবারের রাজস্থান রয়্যালস টিমটাতে পেয়ে যাবে। হেটমায়ারকে রাজস্থান মেনলি কিন্তু অ্যাজ এ ফিনিশার ইউজ করতো, তবে হেটমায়ারও এমন একজন প্লেয়ার যে 4 বা 5 খেলতে বেশি পছন্দ করে। সেই জায়গায় কিন্তু হেটমায়ারের জন্য 5 নম্বর জায়গাটা খুব ভালো জায়গা হবে। ইভেন দরকারে রিয়ান পারাগ যদি 5 খেলে, হেটমায়ার 4-এও খেলতে পারে। তো সেখানে কিন্তু সিমরন হেটমায়ার 5 নম্বরে। তো মিডল অর্ডারও যথেষ্ট স্ট্রং, সেখানে রিয়ান পারাগ যদি ভালো করে মিডল অর্ডার কিন্তু দারুণ করবে। সেই জায়গায় কিন্তু সঞ্জু স্যামসন, রিয়ান পারাগ এবং সিমরন হেটমায়ার 3টে ভালো অপশান কিন্তু রাজস্থানের কাছে আছে। এবং ফিনিশ করার জন্যও কিন্তু রাজস্থানের কাছে 2টো অপশান চলে এসেছে। রাজস্থানের একজন ভালো ফিনিশারের কিন্তু খুব বেশি দরকার ছিল এবং আইপিএল 2024 অকশনে রাজস্থান কিন্তু সেই জায়গাটাকেই টার্গেট করেছিল, সেটাই তাদের মেন জায়গা ছিল যেখানে তাদের প্লেয়ার দরকার ছিল। এবং সেখানে রবমান পাওয়েলকে তারা তুলে নিয়ে 6 নম্বর জায়গাটাতে কিন্তু রবমান পাওয়েলের পাওয়ারও নিয়ে এসেছে। তো সেখানে কিন্তু ওপরের দিকে যেরকম জস বাটলার, যশস্বী জয়সওয়াল ডেঞ্জারাস হতে পারে, সেরকমই কিন্তু নিচের দিকে সিমরন হেটমায়ার এবং রবমান পাওয়েল, তারাও কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস হতে পারে। তবে ব্যাপারটা এখানেই শেষ না, কারণ 7 নম্বরে খেলার জন্য আরও একজন কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার আছে রাজস্থানের কাছে, যাকে আমরা রিসেন্টলি ভারতের সাদা জার্সিতে, টেস্ট জার্সিতে দুর্দান্ত করতে দেখেছি এবং তার যে টি20-র গেমটাও খুব ভালো, সেটাও সে লাস্ট ইয়ার দেখিয়েছে। তো সেটা হচ্ছে ধ্রুব জুড়েল। তো সেখানে রাজস্থানের কিন্তু ফিনিশিংটাও যথেষ্ট ভালো। রবমান পাওয়েল বা ধ্রুব জুরেলরা কিন্তু যে কোনো সিচুয়েশন থেকে ম্যাচ ফিনিশ করতে পারে। তো একটা ব্রিলিয়ান্ট ব্যাটিং কিন্তু রাজস্থানের আছে। বোলিংয়ের কথা বললে সেখানে 2জন স্পিনার, কোয়ালিটি 2জন স্পিনার। একজন হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন, যে 8-এ খেলবে। 8-এ অশ্বিনের খেলা অশ্বিন কিন্তু সেখানে ব্যাটিংও দিয়ে দিচ্ছে, ব্যাটিংটাও লম্বা হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে ইউজি চাহাল, একজন অফ স্পিনার আর একজন লেগ স্পিনার। 2জন কোয়ালিটি স্পিনার থাকছে এবং তার সঙ্গে 3জন ফাস্ট বোলার, ইম্প্যাক্ট প্লেয়ার মিলিয়ে। সেই জায়গায় অবভিয়াসলি ফরেন ফাস্ট বোলার হিসেবে নতুন বলে উইকেট নেবার জন্য ট্রেন্ট বোল্ট পারফেক্ট চয়েস এবং ট্রেন্ট বোল্টের সঙ্গে হয়তো রাজস্থানের বাকি 2জন ফাস্ট বোলার হবে আভেশ খান এবং প্রসিদ্ধ কৃষ্ণ। এবার রাজস্থানের ওভারঅল ফাস্ট বোলিংটাও কিন্তু যথেষ্ট ভালোই, দেখতে ভালো লাগছে, কারণ ট্রেন্ট বোল্ট কি বোলার আমরা জানি, তার সঙ্গে আভেশ খান বা প্রসিদ্ধ কৃষ্ণ তারাও ভারতের ন্যাশনাল টিমের প্লেয়ার। কিন্তু এই একটা জায়গায় কিন্তু রাজস্থানের শক্তিও হতে পারে, দুর্বলতাও হতে পারে, কারণ প্রসিদ্ধ কৃষ্ণ বা আভেশ খান
তারা কখন কীরকম ফর্মে থাকবে, কখন কীরকম বোলিং করবে সেটা তারা নিজেরাও জানে না। তো সেই কারণেই যদি এই দুই বোলার মানে প্রসিদ্ধ কৃষ্ণ, আভেশ খান তারা ফর্মে থাকে, তারা ভালো বল করে, তাহলে কিন্তু রাজস্থান ডেফিনেটলি খুব ইজিলি টপ 4 কিন্তু কোয়ালিফাই করতে পারে। তবে এই দুটো বোলার যদি ডোবায় সেখানে রাজস্থানের জন্য ব্যাপারটা চাপ হতে পারে, এবং সেই জায়গাতে ডেথ বোলিং কিন্তু রাজস্থানের একটা চিন্তার জায়গা হতে পারে। কারণ ট্রেন্ট বোল্টও কিন্তু নতুন বলে যতটা ভালো, ডেথে কিন্তু অতটা ভালো না। ইভেন প্রসিদ্ধ কৃষ্ণ বা আভেশ খান তারা কিন্তু ডেথে রীতিমতো মার খেতে পারে। সেই জায়গায় কিন্তু রাজস্থানের একটা চিন্তা থাকবে। তবে তারপরও রাজস্থানের কিন্তু ওভারঅল এই প্লেয়িং ইলেভেনটা বা ওভারঅল এই টিমটা যথেষ্ট ব্যালেন্স, এবং তাদের কিন্তু মানে ব্যাকআপ প্লেয়ারগুলোও ভালো আছে। যদি ধরো আভেশ খান বা প্রসিদ্ধ কৃষ্ণর মতো প্লেয়ার ক্লিক না করে, সেখানে সন্দীপ শর্মা বা কুলদীপ সেনকে নিয়ে আসতে পারে, তারাও কাজ চালিয়ে দিতে পারে। ইভেন ওপেনিংয়ে যদি ধরো জস বাটলার তার পরিবর্তনের দরকার হয়, সেখানে কিন্তু তোমার কাছে আছে হচ্ছে টম কোলের, ক্যাডমোরের মতো একটা প্লেয়ার। ট্রেন্ট বোল্টের ব্যাকআপ হিসেবে কিন্তু নান্দ্রে বার্গার খুব ভালো একটা অপশান। তার সঙ্গে যদি রবমান পয়েল বা সিমরন হেটমায়ার তাদের পরিবর্তন দরকার হয়, সেখানে কিন্তু ডোনাভন ফেরেইরা খুব ভালো অপশান। একটা এক্সট্রা স্পিনার লাগলে অ্যাডাম জাম্পা বা রিয়ান পারাগের মতো প্লেয়ার খুব ভালো খেলতে না পারলে সেখানে শুভম দুবে খুব ভালো একটা অপশান, যাকেও কিন্তু রাজস্থান নিয়েছে। তো ব্যাকআপগুলোও কিন্তু রাজস্থান খুব ভেবেচিন্তে খুব ভালো তুলেছে। তো সব মিলিয়ে কিন্তু রাজস্থানের এই টিমটা বেশ ব্যালেন্স লাগছে, এবং টপ 4 অন্যতম একটা কন্টেন্ডার কিন্তু এই টিমটা হয়ে থাকবে, যদি তাদের ডেথ বোলিংটা বিশেষ করে ভালো হয় তাহলে। তো তোমাদের এই রাজস্থানের টিমটা নিয়ে কি মতামত কমেন্টে জানিও। তোমাদের এই টিমটা কতটা শক্তিশালী লাগছে, এই টিমটার দুর্বল জায়গা তোমাদের মতে কি হতে পারে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।